দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জোবায়ের শাওন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর তেজগাঁও ৭ রাস্তায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধের সবশেষ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তীব্র গরমের মধ্যেও সড়কে অবস্থান নিয়েছে তাদের ৪ দফা দাবিতে, এবং ঠিক তেজগাঁওয়ের এই ব্যস্ত সড়কটি এই মুহূর্তে পুরোপুরি বন্ধ আছে। যে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটিও বন্ধ আছে এই মুহূর্তে, এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তারা তাদের দাবিতে, তাদের যে ৪ দফা দাবি আছে তাদের ৪ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন রাজধানীর তেজগাঁওয়ের ডিপ্লোমা আর শিক্ষার্থীদের সড়ক অবরোধের সবশেষ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই মুহূর্তে তীব্র গরমের মধ্যে সড়কে অবস্থান নিয়ে তাদের ৪ দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, পুলিশ কর্মকর্তাদের সাথে তারা কথা বলেছে। তারা তাদের দাবির পক্ষে তাদের যে ৪ দফা দাবি আছে দাবি নিয়ে সড়কে অবস্থান নিয়েছে, এবং তারা জানিয়েছে কিছুক্ষণের মধ্যে তারা সড়কটি ছেড়ে দেবে, এবং স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি স্বাভাবিক করতে তারা সড়কের একটি অংশ ছেড়ে দেবে বলে প্রশাসনের কাছে প্রতিশ্রুতি দিয়েছে। এবং দর্শক তীব্র গরমের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যে ৪ দফা দাবি আছে দর্শক ডিপ্লোমা শিক্ষার্থীদের যে ৪ দফা দাবি আছে সেই ৪ দফা দাবিগুলো হচ্ছে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা এবং হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২ নম্বর যে দাবিটি সেটি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। ৩ নম্বর যে দাবিটি নিয়ে তারা সড়ক অবস্থান নিয়েছে সে দাবিটি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ৬ দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এবং ৪ দফা যে দাবিটি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করতে হবে। এই ৪ দফা দাবিতেই শিক্ষার্থীরা আজকে এই সড়কে অবস্থান নিয়েছে, এবং তারা এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তার ঠিক মাঝখানেই তারা অবস্থান নিয়েছে। তীব্র গরমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সড়কে বসে পড়েছে, এবং তারা তাদের ৪ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদের যদি দেখাই যে শিক্ষার্থীরা এখনও সড়কে বসে আছে, এবং ঠিক কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কথা বলেছে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই তারা সড়কটি যে স্বাভাবিক যান চলাচল ছিল সেটি তারা ফিরিয়ে আনবেন, এবং তাদের যে দাবি আছে সেই দাবিগুলো সেই দাবির পক্ষে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি এই মুহূর্তে বন্ধ আছে, এবং রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, এবং এই সড়কটি এই মুহূর্তে যান চলাচল বন্ধ থাকায় অন্যান্য সড়কগুলোতে আমরা যানবাহনের চাপ দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তীব্র গরমের মধ্যেও শিক্ষার্থীরা এই মুহূর্তে সড়কে অবস্থান নিয়েছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন রাজধানীর তেজগাঁও ৭ রাস্তায় ডিপ্লোমা শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছেন। তারা সড়ক অবরোধ করে তারা তাদের ৪ দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ঠিক সড়কেই বসে আছে। দর্শক তাদের ৪ দফা দাবির পক্ষে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এবং তীব্র গরমের মধ্যে তারা রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তায় অবস্থান নিয়েছে এবং সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
দর্শক আমরা দেখছি যে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের যে 4 দফা দাবি আছে সেই দাবির পক্ষে সড়ক অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনাদের প্রিপারেশন নেন, আপনাদের সময়ে এখানে সেন্সিটিভ শুরু করবেন। তার আগে বক্তব্য দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটেকনিক শাখার সভাপতি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন ডিপ্লোমা শিক্ষার্থীদের এই মুহূর্তে সড়ক অবরোধ দেখতে পাচ্ছেন। ঠিক তারা রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তায় তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা তাদের 4 দফার পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।